হরফ যখন সংযুক্ত থাকে, যুক্ত থাকে, তখন হরফের আকৃতি কেমন হয় বা দেখতে কেমন হয়। তো এই যুক্ত থাকা অবস্থায় এই যুক্ত হরফগুলোকে বলা হয় মুরাক্কাব। কি বলা হয়? মুরাক্কাব। মুরাক্কাব। তো মুরাক্কাবের সংজ্ঞা হলো ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মুরাক্কাব বলা হয়। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মুরাক্কাব। ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে কি বলে? মুরাক্কাব। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চেনা যায়। আরবি হরফগুলো বা আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চেনা যায়। আরবি হরফগুলো যখন মিলিত থাকবে আমরা চিনব কি দেখে? ডান মাথা। একটা হরফের দুইটা মাথা থাকে, ডান বাম। হ্যাঁ, তো প্রত্যেকটা হরফ যখন মিলিত থাকবে তখন হরফের মূল যে আকৃতি বা মূল যে অবয়ব সেটা চেঞ্জ হয়ে যায়। তো সেটা চেনার পদ্ধতি হলো সেটা ডান দিকের মাথা দেখে চিনতে হয়। আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখে চেনা যায়। একটু মনে রাখলে সুবিধা হবে আর কি। মুরাক্কাব ডানের হরফকে বামের হরফের সঙ্গে মিলাইয়া লেখাকে বলে মুরাক্কাব। আর আরবি হরফগুলি মিলিত অবস্থায় তাহার ডান মাথা দেখিয়া চেনা যায়। যেমন বা, ডান মাথা বাম মাথা। তো আমি এটাকে আলিফের সঙ্গে মিলাবো, আলিফের সঙ্গে। ঠিক আছে, ডান মাথাটাকে রাখলাম, আলিফ লিখলাম। তো এটাকে এরকম দিয়ে বাস মিলিয়ে দিলাম। এখন এটা হয়ে গেল বা আলিফ। কি হলো? বা আলিফ, বা আলিফ। পরিপূর্ণ বাঁকা ছিল এরকম এরকম। তো এটার বাম মাথাটা কাটা গেছে, বাম মাথাটার সাথে নতুন আরেকটা হরফ যুক্ত হয়ে গেছে। বা আলিফ দেখাচ্ছি আমি, বা আলিফ। তো ডান মাথা আরবি হরফগুলি মিলিত অবস্থায় কোন মাথা দেখে চেনা যায়? ডান মাথা দেখে চেনা যায়। তো আমরা এখন বুঝতে পারলাম যে মিলিত অবস্থায় হরফগুলোকে বলা হয় মুরাক্কাব। আর চেনা যায় কিভাবে? প্রত্যেকটা হরফের ডান মাথা দেখে চিনতে হয়। গেল এটা। এই যে আমি বা আলিফ লিখলাম, এইটা তো আলিফ ঠিক আছে, আর এটা হলো বা। এই যে সামান্য একটু আমি বাঁকা করে দিছি, যে এইটুকু, এই যে এইটুকে এক দাঁত বলে। কয় দাঁত বলে? এক দাঁত বলে। তো এটা একটা সূত্র। এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হয়। কয়টা হরফ হয়? পাঁচটা হরফ হয়। এক দাঁত দিয়ে কয়টা হরফ? পাঁচটা হরফ হয়। মিলিত অবস্থায় এক দাঁত দিয়ে পাঁচটা হরফ হয়। যেমন দেখাচ্ছি, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা, এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে যদি দুই নোক্তা দেই তাহলে হয় ইয়া। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া, আর এক নোক্তা দিলে বা। দুই নোক্তা মুছে ফেললাম। এক দাঁতের উপরে এক নোক্তা দিলে হয় নুন। কি হয়? নুন। এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন। এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে হয় তা। কি হয়? তা। এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে হয় তা। তাহলে এক দাঁত দিয়ে কয়টা হলো? পাঁচটা। বা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সিন আলিফ, সা আলিফ। এই পাঁচটা হরফ হয়ে গেল কয় দাঁত দিয়ে? এক দাঁত দিয়ে। এক দাঁত দিয়ে কয়টা হরফ? পাঁচটা হরফ। কিভাবে পাঁচটা হরফ? এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা। এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া। এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন। এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে তা। এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে সা। বা আলিফ, ইয়া আলিফ,
ইয়া আলিফ নুন আলিফ তা আলিফ সবগুলো কয় দাঁত দিয়ে হইছে এক দাঁত দিয়ে তাহলে এক দাঁত দিয়ে পাঁচটা হরফ কেমনে হয় এক দাঁতের নিচে এক নোক্তা দিলে বা এক দাঁতের নিচে দুই নোক্তা দিলে ইয়া এক দাঁতের উপরে এক নোক্তা দিলে নুন এক দাঁতের উপরে দুই নোক্তা দিলে এক দাঁতের উপরে তিন নোক্তা দিলে এক দাঁত বাস তাহলে কয়টা হলো পাঁচটা কি কি বা আলিফ ইয়া আলিফ নুন আলিফ ইয়া আলিফ তা আলিফ থা আলিফ ঠিক আছে একদম দিয়ে পাঁচটা এরপরে আমরা আগাই এটা হলো হার মাথা এই যে পুরোটা হলো এটা হলো হা হ্যাঁ এখন হার মাথাটা যেহেতু উপর নি এটাকে যদি আমি ডান বাম যোগ করি তাহলে ডানের মাথা কিন্তু এটা হবে তাই না কারণ প্রথম তো এটা লেখা হয় তো উপরের মাথা নিচের মাথা বা যখন মিলিত থাকবে তখন শুধু এই মাথাটুকু থাকবে উপরের মাথাটুকু এইটুকু থাকবে তাহলে এটাকে ধরা যায় যে হার মাথা কিসের মাথা হার মাথা দিয়ে হয় তিনটা হরফ কয়টা হরফ হয় তিনটা হার মাথা দিয়ে কয়টা হরফ হয় তিনটা হরফ উপরে এক নোক্তা দিলে হয় খ কি হয় খ নিচে এক নোক্তা দিলে হয় জি জি হয় জি আর যদি কোনো নোক্তা না থাকে তাহলে যেমন হা আলিফ খ আলিফ জিম আলিফ হার মাথা দিয়ে কয়টা হরফ হয় তিনটা হা আলিফ খ আলিফ জিম আলিফ উপরে এক নোক্তা দিলে খ নিচে এক নোক্তা দিলে জিম নোক্তা না থাকলে হা তাহলে হার মাথা দিয়ে আমরা কয়টা হরফ পাইলাম তিনটা এক দাঁত দিয়ে পেয়েছি পাঁচটা আর হার মাথা দিয়ে পাইলাম তিনটা 5 3 8টা হরফ হয়ে গেছে এটাকে বলে তিন দাঁত কয় দাঁত তিন দাঁত এই যেটা এটা হলো সিন ঠিক না তো সিন আমরা মিলিত অবস্থায় চিনবো ডান পাশের মাথা দিয়ে তাই না তো ডান পাশের মাথা মিলিত অবস্থায় সিন মিলিত হবে আলিফের সাথে আচ্ছা এটা হলো তিন দাঁত দিয়ে দুই হরফ তিন দাঁত দিয়ে কয় হরফ হয় দুই হরফ তিন দাঁত দিয়ে কয় হরফ দুই হরফ উপরে যদি তিনটা নোক্তা থাকে তাহলে হয় শিন কি হয় শিন আর যদি নোক্তা না থাকে তাহলে সিন যেমন সিন আলিফ শিন আলিফ তিন দাঁত দিয়ে দুইটা এই হরফের নাম কি সাদ তাহলে এটা ডান পাশের মাথা হলো এইটা সাদের মাথা দিয়ে হয় দুইটা হরফ কয়টা হরফ দুইটা হরফ উপরে যদি একটা নোক্তা দেই কি হয় সাদ আর যদি নোক্তা না থাকে তাহলে সাদ তাহলে সাদ আলিফ আর হলো দাদ সাদের মাথা দিয়ে কয়টা দুইটা صاد ألف ضاد ألف কয়টা হইল সর্বমোট 5 3 8 10 12টা হয়ে গেছে দেখি কয়টা পর্যন্ত যায় তারপরে আমরা যাব গোল মাথা আচ্ছা ত দিয়ে যাই তর মাথা দেয়া হয় দুইটা হরফ তর মাথা দিয়ে কয়টা হরফ হয় দুইটা হরফ এটা হলো ত এটা পুরোটাই লিখতে হয় এই ত দেয়া হয় দুইটা হরফ উপরে যদি নোক্তা দেই তাহলে হয় গ গ, যদি নোক্তা না দেই ক ত। যেমন সিন আলিফ খ আলিফ জিম আলিফ তা আলিফ থা আলিফ
আলিফ য আলিফ। তারপরে হলো আইনের মাথা, আইন হলো এইটা, তো এটার মাথা দিয়ে আইনের মাথা দিয়ে হয় দুইটা হরফ, উপরে যদি নোক্তা দেই হয় গইন, আর যদি নোক্তা মুছে দেই আইন। যেমন আইন আলিফ গইন আলিফ, দুইটা। এটা মনে আছে কি এটা ঠিক না? তো এটাকে আমি গোল মাথা বলছিলাম, এই গোল মাথা দিয়ে দুইটা হরফ হয়। গোল মাথা দিয়ে কয়টা হরফ হয়? দুইটা হরফ হয়। গোল মাথার উপর যদি এক নোক্তা দেই তাহলে হয় ফা, কি ফা। যেমন ফা আলিফ। আর যদি গোল মাথার উপরে দুই নোক্তা থাকে তাহলে কফ আলিফ, ফা আলিফ কফ আলিফ। কফ আলিফ। তাহলে গোল মাথা দিয়ে পাইলাম দুইটা, আইনের মাথা দিয়ে গেছে, গোল মাথা দিয়ে গেছে। তারপরে লামের মাথা দিয়ে একটাই হয়, এই যে এটা হলো লাম, এটা দিয়ে একটাই হয় এইভাবে লাম আলিফ। কাফ দিয়েও একটা হয়, কাফ আলিফ, এইভাবে লাম আলিফ কাফ আলিফ। মিম দিয়ে একটা হয়, মিম হলো এই যে এরকম, তাই না? জি। তো ডান মাথা শুধু এইটুকু থাকবে, যেমন এই মিম একটা। তারপরে আরেকটা আছে হা, এই যে এটা, এই হাটা মিলিত অবস্থায় থাকবে এরকম, এরকম হা আলিফ। এই এখানে কোণে দেখেন 22টা হরফ আছে, আর এখানে দেখেন 11টা আছে, মানে 11টা হলো সূত্র আর কি। ঠিক আছে, দেখেন তো। জি এখানে আছে 22টা। কাফটা কিভাবে লিখতে? কাফ মিলিত অবস্থায় এইভাবে লেখেন, এরকম দিয়ে এরকম কাফ আলিফ, অথবা এরকম দিয়ে এরকম একটু মাথায় দিয়ে দিলে হয়, অথবা এমনিও লেখা যায়, এরকম দিয়ে এরকম লেখা যায়। লামের মাথায় কোনাগুলি টান দিলেই কাফ হয়ে যায়, তিনটায় হয়। তাহলে আমরা পাইলাম এক দাঁত দিয়ে কয়টা হরফ হয়? পাঁচটা। কি কি? বা আলিফ, ইয়া আলিফ, নুন আলিফ, তা আলিফ, সা আলিফ। হা মাথা দিয়ে কয়টা হয়? কি কি? জিম আলিফ। তিন দাঁত দিয়ে কয়টা হয়? দুইটা। কি কি? শিন আলিফ। তারপরে সদের মাথা দিয়ে কয়টা হয়? দুইটা। কি কি? আইনের মাথা দিয়ে কয়টা হয়? দুইটা। আইন আলিফ, গয় আলিফ। গোল মাথা দিয়ে কয়টা হয়? দুইটা। কি কি? লামের মাথা দিয়ে একটা, লাম আলিফ, আর কাফ দিয়েও একটা, কাফ আলিফ। মিম দিয়েও একটা, মিম আলিফ। হা দিয়েও একটা, হা আলিফ। সর্বমোট এখানে হরফ আছে 22টা। 22টা। আরবি হরফ কয়টা? 29টা। 29টা থেকে আলিফ বাদ যাবে, ঠিক আছে? আলিফ তো সবার সাথে মিলেই গেছে, এই বাদ যাবে। আরো বাকি থাকে কয়টা? 28টা থেকে 22টা গেলে না 6টা। এবং সাথে যদি আলিফকে ধরি তাহলে কয়টা থাকে? 7টা। এই 7টা হরফ কি হয়? এই 7টা হরফ মিলিত হয় না। মিলিত হয় না বলতে এই 7টা হরফ কখনো ডান দিক থেকে মিলিত হইতে পারে না, বাম দিকে মিলিত হয়। হ্যাঁ, যেমন এই 7টা হরফ কি কি? দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এখানে 7টা হরফ আছে না? এই 7টা হরফ কখনো ডান পাশে মিলিত হইতে পারে না, ঠিক আছে? এই 7টা হরফ মিলিত হয়, কিন্তু এগুলোর সাথে অন্যরা মিলিত হয়। ওরা নিজেরা কখনো অন্যের সাথে মিলতে পারে না। মানে শুরুতে ও যে কারোর সাথে মিলবে এই পাওয়ার ওদের নাই, এদের সাথে আইসা অন্যরা মিলবে, ঠিক আছে? ঠিক আছে। বুঝাইতে পারছি? জি। এরা নিজেরা শুরুতে যেমন ধরেন প্রথম দাল লিখলেন, এরপরে দালের সাথে অন্য কিছুকে মিলায় লিখবেন, এটা পারা যাবে না। অন্য কোনো হরফ আগে লিখে তারপরে এটাকে লিখবেন, তাহলে ঠিক আছে। যেমন
ধরেন আপনি দাল আর বা লিখবেন, তাহলে আপনাকে এভাবে আলাদা লিখতে হবে, দাল আর বা। এখন আপনি বা আর দাল লিখবেন, সেটা কিন্তু মিলায় লেখা যাবে। যেমন ধরেন এক দাঁত দিয়ে 5টা হরফ হয়, এর মধ্যে নিচে এক দাঁতের নিচে এক করতে দিলে কি হয়? বা হয়। তাহলে ধরেন আমি এক দাঁত দিয়ে নিচে একটা নোকতা দিয়ে দিলাম, কি হলো? বা। এখন এটার সাথে দালকে মিলানো যাবে, এই দাল মিলাই দিলাম, বা দাল হয়ে গেল। হ্যাঁ, বা দাল, দাল এদিক দিয়ে যে মিলতে হয়ে গেছে। কিন্তু শুরুতে দাল আর বা পরে লিখবেন, মিলবে না। এরকম এই সবগুলো, ঠিক আছে? যেমন ধরেন ওয়াও, প্রথম ওয়াও লিখবেন, লিখে তারপরে ওয়াও এর সাথে অন্য কোনো হরফকে মিলাবেন, মিলবে না, চলবে না, চলবে না। তাহলে কি করতে হবে? এই ওয়াও এটা পরে মিলিত হবে, এর আগে এই 22টা থেকে যে কোনো একটা লিখতে হবে। এই 22টা হরফ আগে আসবে আর এগুলো পরে আসবে, তাহলে এগুলো মিলতে হবে। এছাড়া এগুলো নিজে নিজে মিলতে পারে না, ঠিক আছে? যেমন দেখেন দাল আলিফ, দুইটা মিলছে? দাল আলিফ মিলছে? র আলিফ মিলছে? জা আলিফ মিলছে? ওয়াও আলিফ মিলছে? হামজা আলিফ মিলছে? আলিফ আলিফ মিলে নেই, একটাও একটার সাথে মিলে নেই। কিন্তু এই 22টা কিন্তু ঠিকই সবকটা আলিফের সাথে মিলছে, মিলছে, ঠিক আছে না? এদের সাথে যদি আপনি মিলায় দেন, তাহলে দেখেন কি হয়। ধরেন ওয়াও লিখলেন, এখন আলিফের সাথে মিলায় দিলেন আপনি, মিলায় দিলেন, এখন কিন্তু এটা এক গোল মাথা হয়ে গেছে আর এটা আলিফ হয়ে গেছে। এখন এই গোল মাথাকে হয়তো আপনাকে ফা বানাইতে হবে, অন্যথায় কফ বানাইতে হবে। তাহলে ওয়াও ওর অস্তিত্ব কই গেল? ওয়াও এর অস্তিত্বই থাকে না, থাকে না, ঠিক আছে? ধরেন আরেকটা হরফ নেই, জা নেন, জা নিলাম, জা। এখন জা আছে, কিন্তু আগে জা লিখে পরে আপনি আলিফের সাথে মিলাবেন, ঠিক আছে? এখন এখানে আলিফ লাগাই দিলাম। এখন বলেন কি জা আলিফ আছে, এটা দুটো আলিফ হয়ে গেছে না? কারণ এটা কিন্তু এখন এক দাঁত হয়ে গেছে, এক দাঁত হয়েছে, এক দাঁতের উপরে এক নোকতা হয়ে গেছে, তার মানে এটা এখন নুন আলিফ, নুন আলিফ, যার অস্তিত্ব নাই। তার মানে কি এই 7টা হরফ কখনোই শুরুতে মিলিত হইতে পারবে না, হইলে তার অস্তিত্ব থাকবে না। এই 7টা হরফ মিলিত হয় বাম দিক থেকে। হ্যাঁ, তো আমরা মূল কথা যেটা, সেটা হলো 22টা হরফ মিলিত হয়। কয়টা হরফ মিলিত হয়? 22টা হরফ মিলিত হয়। 22টা হরফ মিলিত হয়। এর মধ্যে এক দাঁত দিয়ে হয় 5টা, এক দাঁত দিয়ে 5টা, হাত মাথা দিয়ে কয়টা? 3টা। 5 তে কত? 8। 3 দাঁত দিয়ে কয়টা? 2টা। 2টা। 10টা। 6 দের মাথা দিয়ে কয়টা? 12টা। ত দিয়ে কয়টা? 2টা। 2টা। 14। আইনের মাথা কয়টা? 2টা। 16। গোল মাথা কয়টা? 2টা। কত হলো? 18। আর এখানে আছে 4। 22। 22 আর ওই নিষ্ক্রিয় গ্যাস আছে 7টা। হ্যাঁ, আর এরা ওই যে একলা একলা থাকে, এরা হলো এরা কার সাথে মিলে না, ঠিক আছে? হিলিয়াম নিয়ন, আয়রন, ক্রিপ্টন, জ্যানন। এই 22 আর এগুলো হলো মিলিত ছাড়া, এগুলো এরা হলো 7। কেমিস্ট্রিতে মোট 7টা গ্যাস আছে, নিষ্ক্রিয় 8টা। 8টা। আর আলাদা মিশে বাকি 7 হরফ মিলিত হয় না। দাল কোনটা কোনটা মিলিত হয় না, একটু মনে রাখলে সহজ হবে। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। আবার 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 দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। দাল, জাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। এই 7টা হরফ মিলিত হয় না, না। বাকি 22 হরফ মিলিত হয়। মিলিত হয়। বুঝতে পারলাম? জি। হ্যাঁ, বাম দিক থেকে ওই যে দেখাই দিলাম আমি। যেমন ধরেন এই যে এটা হলো আইন আলিফ, আপনি আইন আর দাল মিলিত লিখবেন, তাহলে কেমনে লিখবেন আমি দেখাচ্ছি। এই যে আইনের মাথা লিখে বাস এখানে আপনি দাল লাগাই দিলেন, আইন দাল হয়ে গেল। এখন যদি আপনি আগে দাল লেখেন, এখন আপনি আইন লেখা যাবে না। এখন আইন আপনার এই যে এইভাবে পুরোটা লিখতে হবে, মিলানো যাবে না, ঠিক আছে? কোনোভাবে মিলানো যাবে না। এজন্য এগুলো বাম দিক থেকে মিলিত হবে। 7টা হরফ মিলিত হয় না, কি কি? দাল, দাল, র, জা, হামজা, আলিফ। দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। ওয়াও, হামজা, আলিফ। আলিফ। আচ্ছা, ঠিক আছে। আর আলিফের সাথে তো হয়ে গেল 22টা হরফ কিভাবে মিলিত হয়। ওয়াও এর সাথে আছে আর
সিস্টেম শুধু একই। এখানে যেমন লামের মাথা দিয়ে এক হরফ লাম আলিফ, ওখানে লামের মাথা দিয়ে হয় দুইটা হরফ। আমি দেখাচ্ছি, দেখলেই বুঝে যাবেন। বাকি সবাই একই রকম। এটা হলো লাম, তো লামের মাথা দিয়ে একটা হরফ হয় লাম আলিফ, এইভাবে হয় লাম আলিফ। এমনিও হয়, আবার এমনিও লেখা যায় লাম আলিফ। হ্যাঁ, এমনিও লেখা যায়। কিন্তু এই লামটা যখন আলিফ ছাড়া অন্য কিছুর সাথে মিলবে, তখন এই লামটা দুইটা অক্ষর হতে পারে, লাম এবং কাফ। কিভাবে এটা? এইভাবে। এটা কি হয়েছে? লাম ওয়াও। ওয়াও। এখন এখানে যদি আমি কোনাকুনি একটা টান দিয়ে দিই, তাহলে এটা কাফ হয়ে যাবে। কাফ ওয়াও। যেমন ধরেন এটা লিখলাম লাম ইয়া, ইয়া। অথবা এমনিও লেখা যায়, এমনিও লেখা যায়। তো লাম ইয়া, লামের মাথায় যদি এখন আমি কোনাকুনি টান দিয়ে দিই, কাফ। কাফ ইয়া। কি? কাফ ইয়া। কাফ ইয়া। বাকি সব আগের মতো, লাম ইয়া, কাফ ইয়া। এই লামের মাথায় যদি একটা টান দিয়ে দেন আপনি, এটাই কাফ হয়ে যাবে। লাম ইয়া, কাফ ইয়া। বাকি সব একরকম। যাই হোক, আমরা মিলিত অবস্থায় হরফের আকৃতি কেমন হয় এবং কয়টা হরফ মিলিত হয়, এটা আজকে আমরা শিখলাম। 22টা হরফ মিলিত হয়। মুরাক্কাব হয় 22টা হরফ। মুরাক্কাব হয় কয়টা হরফ? 22টা হরফ। আর কয়টা হরফ মুরাক্কাব হয় না, মিলিত হয় না? কয়টা? 7টা। 7টা। সেই 7টা কি কি? দাল, রাল, র, জাল, ওয়াও, হামজা, আলিফ। দাল, দাল, র, জা, ওয়াও, হামজা, আলিফ। ওয়াও, হামজা, আলিফ। আলিফ। চলেন আমরা আরেকটু প্র্যাকটিসে চলে যাই। মুরাক্কাব অবস্থায় আরেকটা প্র্যাকটিস আছে, সেটাকে বলে নকশা। নকশার মাধ্যমে এই হরফগুলো আরো সহজে কিভাবে চেনা যায়। এটাকে বলে একদাত। এটা আপনারা জানেন সবাই। একদাত দিয়ে কয়টা হরফ হয়? পাঁচটা। বা, ইয়া, নুন, তা, সা। সা। পাঁচটা। একদাত দিয়ে পাঁচটা। গোল মাথা দিয়ে কয়টা? দুইটা। ওই যে এক নুক্তা দিলে ফা, দুই নুক্তা দিলে ক। গোল মাথা দিয়ে দুইটা। তিন দাঁত দিয়ে কয়টা? দুইটা। সিন, শিন, ঠিক না? দুইটা। সদের মাথা দিয়ে কয়টা? দুইটা। ত দিয়ে কয়টা? দুইটা। দুইটা। এখানে একটা নকশা আছে। নকশাটা কি? এক দাঁত গোল মাথা, এক দাঁত গোল মাথা। গোল মাথা, তিন দাঁত সিনের মাথা। এটা তিন দাঁত, এটা সদের মাথা, তিন দাঁত সদের মাথা, ত। ত। এটা কি? নকশাটার নাম হলো এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। আবার এক দাঁত এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, আবার এক দাঁত গোল মাথা, তিন দাঁত সদের মাথা, ত। এইটুকের মধ্যে 13টা হরফ আছে। কয়টা হরফ আছে? 13টা। কেমনে 13টা? এখানে সংখ্যা দেওয়া আছে। এক দাঁত দিয়ে কয়টা? 5টা। 5টা। গোল মাথা দিয়ে কয়টা? 2টা। 5 2 7। তিন দাঁত দিয়ে কয়টা? 2টা। সিন, শিন। সদের মাথা দিয়েও 2টা। কি কি? সদ, দ। ত দিয়ে কয়টা? ত, জ। এখন সবগুলো লিখি। দেখেন 13টা পাইছেন কিনা, হিসাব পাইছেন কিনা দেখেন। এক দাঁত দিয়ে 5টা। বা, ইয়া, নুন, তা, সা। তারপরে গোল মাথা দিয়ে 2টা। ফা, ক। তিন দাঁত দিয়ে 2টা। সিন, শিন। সদের মাথা দিয়ে 2টা। সদ, দ। ত দিয়ে 2টা। ত, জ। পাইছেন? 13টা হয়েছে দেখেন তো। জি। হ্যাঁ, 13টা। চলেন আরেকটা নকশায় যাই আমরা। এটা বুঝতে পারছেন? এই নকশার মাধ্যমে 13টা হরফ এখানে লিখে দেখানো হয়েছে। 13টা হরফ কিভাবে হয়। এই নকশাটার নাম হলো, এই নকশার মাধ্যমে 9টা হরফ বের করব আমরা। কয়টা হরফ বের
করব 9টা হরফ। এটাকে বলে, এটা হলো উল্টা দাঁত। এই উল্টা দাঁত দিয়েও 5টা হরফ হয়। উল্টা এই যে এইটুকু হলো উল্টা দাঁত। আমি যদি এটাকে একটু আলাদা করে দেই এরকম, এইটুকু হলো উল্টা দাঁত। কি বলে? উল্টা দাঁত। এই উল্টা দাঁত দিয়েও হুবহু এই 5টা হরফ হয়। যেমন উল্টা দাঁতের নিচে এক নুক্তা দিলে বা, দুই নুক্তা দিলে ইয়া, এক উপরে এক নুক্তা দিলে নুন, দুই নুক্তা দিলে তা, তিন নুক্তা দিলে তা। তো এই উল্টা দাঁত দিয়েও 5টা হরফ হয়। যেহেতু 5টা হরফ ওখানে চলে গেছে, এজন্য এই উল্টা দাঁতের 5টা হরফ এখানে পড়ানো হবে না। এখানে জাস্ট লেখার সিস্টেমটা দেখানো হবে আর কি। এই নকশাটার নাম হলো উল্টা দাঁত হার মাথা। কিসের মাথা? হার মাথা। এটা হলো আইনের মাথা। কিসের মাথা? আইনের মাথা। আইনের মাথা। এটা হলো লামের মাথা। কিসের মাথা? লামের মাথা। এটা হলো গোলহা। এই যে এটা গোলহা, এটা হলো মিমের মাথা। মিমের মাথা, বা এটা সম্পূর্ণ মিমও বলতে পারেন। এটা সম্পূর্ণ মিম। উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। কি কি? উল্টা দাঁত হার মাথা, আইনের মাথা, লামের মাথা, গোলহা, মিম। এখন এই উল্টা দাঁত বাদ, কারণ উল্টা দাঁতে 5 হরফ তো ওখানে পড়িয়ে ফেলছি। এই হার মাথা দিয়ে 3টা হরফ হয়। কয়টা হরফ হয়? 3টা হরফ। আপনারা আগেও পড়ছেন, হা, খ, জিম, ঠিক না? 3 হরফ। যেমন এই যে হা, খ, জিম, এইটুকু হলো উল্টা দাঁত। উল্টা দাঁত দিয়ে 3 হরফ। আইনের মাথা দিয়ে কয়টা হরফ হয়? 2টা। আইন, গইন, ঠিক না? আইন, গইন। তারপরে লাম দিয়ে হয় 2টা। লামের মাথায় কোনাকুনি টান দিলে হয় কাফ, আর টান না থাকলে থাকে লাম। হা দিয়ে একটাই হয় হা, মিম দিয়েও একটা হয় মিম। গোলহা মিম। দেখেন এখানে 9টা আছে। হা, খ, জিম, আইন, গইন, লাম, কাফ, গোলহা মিম। এখানে 9টা হরফ আছে। হা, খ, জিম, আইন, গইন, 5, লাম 6, কাফ 7, গোলহা 8, মিম 9। আছে 9টা হরফ? হ্যাঁ? আচ্ছা। এখন এখানে 9 আর এখানে 13, কত হয়? 22টা। বুঝে পাইছেন? হ্যাঁ? মিলিত হয় না কয়টা? 7টা। ওই 7টা সবসময় আলাদা এখানে। কি কি? এই যে দাল, 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 ওয়া, ওয়া, পুরো 29টা পাইছেন হিসাব? দেখেন এই 22টা যদি আমি একসাথে এভাবে লাগাই হবে, এভাবে লাগানো যায়, কোনো সমস্যা নেই। এক টানে 22টা দিয়ে ফেলছি। ঠিক আছে? তার মানে এই 22টা হরফ মিলিত হয়। আর 7টা হরফ কি হয় না? মিলিত হয় না। কখনো কখনো মিলিত হয় 7টা হরফ, সেটা বাম দিক থেকে। কোন দিক থেকে? বাম দিক থেকে। শুরুর দিক থেকে এরা মিলিত হয় না। তাহলে 22টা হরফ মিলিত হয় মানে 22টা হরফ হলো মুরাক্কাব। 22টা হরফ কি? মুরাক্কাব মানে মিলিত হয়। আর 7টা হরফ মুরাক্কাব না তথা মিলিত হয় না। তো 22টা হরফ কি কি, 7টা হরফ কি কি মনে থাকবে তো ইনশাআল্লাহ? ইনশাআল্লাহ। হ্যাঁ? আচ্ছা, ঠিক আছে। এখন এখানে আরেকটু বিষয় দেখায় দেই যে লেখার মধ্যে কিছু তারতম্য কোরআনুল কারীমে বা কোরআন শরীফে আপনারা একটু ভিন্ন রকম পাইতে পারেন। কি কি পাইতে পারেন? সেটা হলো লাম, কাফ। এই যে হাটা, এই হাটা বিভিন্ন রকম ভাবে লেখায় আসে। মিমও মাঝে মাঝে আসে, আমি দেখাচ্ছি। এটা হলো অরিজিনাল হা, গোলহা, ঠিক না? কি কি ভাবে লেখা আসতে পারে? এই একটা, এই একটা, এই একটা। এখানে দেখেন কয়টা হয়েছে? 1টা 2টা 3টা 4টা 5টা। ঠিক আছে? এই একটা, এরকম হয়। তো এখানে দেখেন মোটামুটি 6টা লিখে দিচ্ছি আমি। এই সব ভাবে এই হাটা এই সব রকম ভাবে লেখা আসতে পারে। এই হাটা এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এরকম আসতে পারে, এরকম আসতে পারে, আবার এরকম আসতে পারে, আবার এরকম আসতে পারে। এই সবগুলোই গোলহা। এটা এটা বোর্ডের একটা দাগ, এরকম আর কি, সামান্য একটু টান দিয়ে দেবে এরকম। ঠিক আছে? তো এই হাটা এই বিভিন্ন রকম ভাবে আসতে পারে, সবগুলোই গোলহা। ঠিক আছে?
কোরআনুল কারীমে সবভাবে আপনি এই হাটা এক এক জায়গায় এক এক প্যাটার্নে বা এক এক ভাবে লেখাটা দেখতে পাবেন আপনারা। পুরোটাই হলো বোরখা, এই সবগুলোই বোরখা, এখান থেকে শুরু করে এগুলো। ওয়াব যেমন এরকম থাকে, আবার কখনো এরকম থাকে, এরকম থাকে র, হ্যাঁ এরকম থাকে। এরপরে মিম এরকম, এটা হলো অরিজিনাল মিম, একদম পুরা মিম। তো এই মিমটা যখন মাঝখানে থাকে তখন থাকে এরকম এরকম, আর মিমটা যখন লাস্টে থাকে তখন কয়েক রকম থাকে, এরকম থাকে, তারপরে এরকম থাকে, এই যে এরকমও থাকে, লাস্টে যখন থাকে এরকমও থাকে, আবার কখনো এরকমও থাকে, এই যে এরকম। লাম মিম, এটাও কিন্তু মিম, আর এটা হলো লাম। এগুলোকে যদি আমি মাথা লাগাই দিই তাহলে কাফ মিম। তো এরকম তিন ভাবে মিমটা লেখা আসতে পারে। যাই হোক, আমরা আজকে সংযুক্ত অবস্থায়, মিলিত অবস্থায় হরফের আকৃতি কেমন থাকে সেগুলো আজকে আমরা দেখলাম। কয়টা হরফ মিলিত হয় না? সাতটা। সাতটা। কি কি? দাল, দাল, আলিফ। আর মিলিত হয় কয়টা হরফ? পাঁচটা। এর মধ্যে এক দাঁত দিয়ে কয়টা? পাঁচটা। পাঁচটা। সেই পাঁচটা কি কি? বা, ইয়া, নুন, তা, সা। গেল পাঁচটা। এরপর হার মাথা দিয়ে কয়টা? তিনটা। তিনটা। কি কি? হা, হ, জিম। তারপরে তিন দাঁত দিয়ে কয়টা? দুইটা। কি কি? সিন, শিন। মদের মাথা দিয়ে কয়টা? দুইটা। কি কি? ত, ত দিয়ে কয়টা? দুইটা। কি কি? ত, ত। তারপরে গোল মাথা দিয়ে কয়টা? দুইটা। কি কি? পা, প। তারপরে আইনের মাথা দিয়ে কয়টা? দুইটা। কি কি? হ্যাঁ। লাম দিয়ে কয়টা? একটা। লাম, আলিফ। আলিফ। আর যদি আলিফ ছাড়া অন্য কিছুর সাথে থাকে তাহলে লাম দিয়ে কয়টা হয়? দুইটা। লাম, কাফ। কি কি হয়? লাম, কাফ। এরপরে মিম দিয়ে একটা, গোলহা দিয়ে একটা। এই 22টা হরফ মিলিত হয়। বাকি 7 হরফ মিলিত হয় না। সেগুলো হলো দাল, দাল, র, জা, ওয়াব, হামজা, আলিফ। এগুলো মিলিত হয় না। বুঝাইতে পারছি ব্যাপারটা? ইনশাআল্লাহ। আমাদের মিলিত হরফগুলো আজকে শেষ। ইনশাআল্লাহ সামনের সপ্তাহ থেকে আমরা জের জবর উচ্চারণ সহ পড়া শুরু করব। ইনশাআল্লাহ। ঠিক আছে? কেউ যদি না বুঝে থাকেন অবশ্যই আমাকে বলবেন, আমি বুঝিয়ে দেব ইনশাআল্লাহ। উচ্চারণ আলহামদুলিল্লাহ অধিকাংশের উচ্চারণ মোটামুটি 90% 95% ঠিক হয়ে গেছে। বাকি আমাদের পড়তে পড়তে আমাদের উচ্চারণগুলো আরো ঠিক হয়ে যাবে ইনশাআল্লাহ। আমরা সূরা পড়ছিলাম কোনটা?